হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কারান্ত পড়াবো। কারান্ত শব্দকে ভাঙলে হয় কার যোগ অন্ত। কার শব্দের অর্থ কি? স্বরের মাত্রা বা স্বরধ্বনির চিহ্ন। আর অন্ত শব্দের অর্থ কি? শেষ। অর্থ আমি লিখে দিয়েছি এখানে। শেষে স্বরের মাত্রা বা স্বরমাত্রা, অর্থাৎ কোনো শব্দের শেষের যে স্বর থাকবে তার যে মাত্রা, অর্থাৎ কোনো শব্দের শেষের স্বরমাত্রা। সংজ্ঞা দেখো কি বলছে। কোনো শব্দের শেষে অবশ্যই শব্দটাকে কি হতে হবে না, নামপদ হতে হবে। কোনো শব্দের শেষে যে স্বরের উচ্চারণ বা স্বরের মাত্রা লক্ষ্য করা যায় তাকে স্বরমাত্রা বা কারান্ত বলে। তোমরা কটা উদাহরণ দেখলে বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন নদীকে আবার তটিনীও বলা হয়। দেখো দুটো যে নামপদ আছে তার শেষে কি আছে? এই যে দীর্ঘিকার, এটাই হচ্ছে কারান্ত। অর্থাৎ এই যে নামপদের শেষে যেটা আছে এই যে দীর্ঘিকার, এটাই কারান্ত, যে দীর্ঘিকার। তারপর আছে পাহাড়কে সংস্কৃতকে কি বলে? পর্বত বা গিরি। দেখো এর লাস্টের কি আছে না, হস্যই। ওই জন্য বলেছেন যে শেষে যে স্বরের মাত্রা তাকেই কারান্ত বলে। তো এর লাস্টে কি আছে? হস্যইকার আছে, সেই জন্য হস্যই বা হস্যিকার। তারপর আছে গাছ, বৃক্ষ। এর পেছনে কোনো কিছু দেওয়া নেই, আকার, হস্যিকার, দীর্ঘিকার, তাই এটা আমরা অ ধরে নিয়েছি। তারপর দেখো বাবাকে কি বলা হয় সংস্কৃততে? পিতা। আকার আছে তাই আ। শিক্ষকঃ, সংস্কৃতকে শিক্ষকই বলে, অ। মানুষ, নর, মানুষকে সংস্কৃততে কি বলা হয়? নর, তাই অ আছে, কিছু লাস্টে কিছু নেই তাই অ। ফুল, পুষ্প, অ। মুনি, হস্যই, লাস্টে হস্যিকার আছে, হস্যই। মতিকে সংস্কৃতে মতিই বলে, দেখো লাস্টে হস্যই আছে। জলকে সংস্কৃতকে বলা হয় বাড়ি, দেখো লাস্টে হস্যিকার। স্ত্রী, ভার্যা, বধূ, পত্নী, দ্বার। এই যে দ্বার শব্দটাকে আমরা নিয়েছি, যদি ভার্যা নিতাম আ হতো, বধূ নিতাম, ভার্যা নিলে এখানে আ হতো, বধূ নিলে হস্যও হতো, পত্নী নিলে দীর্ঘিকার হতো, আর এটা নিয়েছি দ্বার নিয়েছি, সেই জন্য অ হয়েছে। তাহলে বুঝতে পেরেছো কারান্তটা কি? ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।